আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে চতুর্থ অধ্যায় কত রকম বাড়িঘর এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। আচ্ছা, কখনো ভেবে দেখেছ এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায় এত বৈচিত্র্যের কারণ কি? তাহলে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে, বলা হচ্ছে এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায় এত বৈচিত্র্যের কারণ কি। এরপরে বলা হয়েছে কোন কোন বিষয়ের উপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে, চিন্তা করে তোমার উত্তর নিচে লিখে রাখো। তাহলে তোমাদেরকে এখানে আরও একটি প্রশ্ন করা হয়েছে, বলা হচ্ছে কোন কোন বিষয়ের উপর বৈশিষ্ট্যগুলো নির্ভর করে, তা তোমাদেরকে এখানে এই নিচের ফাঁকা জায়গায় লিখে রাখতে হবে। তোমরা কিভাবে এখানে এই প্রশ্নের উত্তরগুলোকে লিখে রাখতে পারো আমি তোমাদেরকে একটি নমুনার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল, আচ্ছা কখনো ভেবে দেখেছো এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায় এত বৈচিত্র্যের কারণ কি? এরপরে বলা হয়েছে কোন কোন বিষয়ের উপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে, চিন্তা করে তোমার উত্তর নিচে লিখে রাখো। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো, বাড়ির নকশা নির্ভর করে ওই স্থানের ভূপ্রকৃতি এবং পরিবেশের উপর। আমাদের পৃথিবীর ভূপ্রকৃতি একই রকম নয়, এছাড়া জলবায়ু পরিবর্তনও বাড়ির নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামগ্রিকভাবে একটি জায়গায় বাড়ি নির্মাণ কাঠামো উপাদান ও পরিবেশের প্রেক্ষাপটে গড়ে ওঠে। যেসব বৈশিষ্ট্যের উপরে বাড়ির নকশায় পরিবর্তন দেখা যায় তার মধ্যে রয়েছে বাড়ির নকশা তৈরিতে আলো বাতাসের ভূমিকা লক্ষ্য করা যায়, এজন্য ঘরের ভিতর বেশি সূর্যের আলো পাবার জন্য উত্তর গোলার্ধের বাড়ি সাধারণত দক্ষিণমুখী এবং দক্ষিণ গোলার্ধের বাড়ি উত্তরমুখী করে নির্মাণ করা হয়। এরপরে হচ্ছে বাইরের উত্তাপ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে তার উপর ভিত্তি করেও বাড়ির নকশায় পরিবর্তন দেখা যায়। এজন্য শীতপ্রধান অঞ্চলে বাড়ির দেওয়াল পুরু করে তৈরি করা হয়। পুরু দেওয়াল যেমন ঠান্ডা থেকে রক্ষা করে তেমন গরম থেকেও রেহাই দেয়। এরপরে হচ্ছে বাড়ির নকশায় বৃষ্টি ও বরফের সবচেয়ে বেশি প্রভাব ফেলে। বৃষ্টি প্রধান অঞ্চলে ঘরের চাল খাড়াভাবে তৈরি করা হয় যাতে বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারে। অন্যদিকে বরফ জমে বাড়ির চাল যাতে বেশি ভারী না হয়ে পড়ে সেজন্য বাড়ির ছাদে অনেক ঢাল দেওয়া হয়। এরপরে হচ্ছে নির্মাণ সামগ্রী হিসেবে পাথরের ব্যবহার অনেক বেশি চোখে পড়ে দক্ষিণ ইউরোপে এবং মরুভূমি অঞ্চলে, তবে বাড়ির উপাদান হিসেবে পাথরের ব্যবহার স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে দেখা যায়। এই ধরনের বাড়ির ভেতরে সহজে ঠান্ডা বা গরম প্রবেশ করতে পারে না। সামাজিক ও সাংস্কৃতিক কারণেও বাসস্থানের ডিজাইনে পরিবর্তন হয়ে থাকে। এরপরে এখানে নিচে তোমাদেরকে বলা হয়েছে তোমার দলের লেখা বৈশিষ্ট্যগুলো ক্লাসের বাকিদের দেখাও, অন্যদের উল্লেখ করা বৈশিষ্ট্যগুলো শোনো। এই সকল বৈশিষ্ট্যসমূহের মধ্যে কোনগুলো নির্দিষ্ট পরিবেশ ও ভূমিরূপ সংক্রান্ত, আবার উপকরণের প্রাপ্যতার কথা কোন কোন বৈশিষ্ট্যের আলোচনায় উঠে এসেছে লক্ষ্য করো। এই বৈশিষ্ট্যসমূহের মধ্যে কোনগুলো নির্দিষ্ট পরিবেশ ও ভূমিরূপ সংক্রান্ত। এই প্রশ্নের উত্তর তোমরা যেভাবে লিখতে পারো, তোমরা প্রশ্নটির উত্তর লিখতে পারো বাড়ির নকশায় বৈশিষ্ট্যসমূহের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যেগুলো পরিবেশ ও ভূমিরূপ সংক্রান্ত। পরিবেশ এবং ভূমিরূপ পরিবর্তনের সাথে সাথে বাড়ির নকশায় বৈচিত্র্যতা দেখা যায়। যেমন সমতল ভূমির বাড়িঘরের নকশা ও পাহাড়ি এলাকায় বাড়িঘরের নকশার মধ্যে পার্থক্য রয়েছে। অন্যদিকে মরুভূমি ও বরফ অঞ্চলে বাড়িঘরের নকশায় ভিন্নতা হয়ে থাকে। পরিবেশ সংক্রান্ত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আলো বাতাস বরফ বৃষ্টি উত্তাপ ইত্যাদি। পরিবেশের ভিন্নতার কারণে উত্তর ও দক্ষিণ গোলার্ধের বাড়িঘরের নকশা ভিন্ন হয়। আবার বরফাবৃত অঞ্চলে ঘরের চাল বেশি ঢালু করা হয়। এরপরে তোমাদেরকে বলা হয়েছে একটা বিষয় মনে রাখা দরকার, বাসাবাড়ির নকশা যেমন ভৌগোলিক ও প্রাকৃতিক কার্যকরণের সাথে সম্পর্কিত, একইভাবে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক উপাদানগুলোর সাথেও সম্পর্কিত। অর্থাৎ মানুষের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের কারণেও বাসস্থানের ধরন অপরিবর্তিত হতে পারে। তাহলে আমরা এখানে দেখে ফেললাম এ অধ্যায়ের প্রথম সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের দ্বিতীয় সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। खत्म बाय बाय टाटा गुड बाय गया।